আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আজকে যে জিনিসের আলোচনা করব এটা হইল জাকাত সম্পর্কে। আল্লাহ তাআলা কোরআন শরীফে নামাজ কায়েম করার সাথে সাথে জাকাত দেওয়ার কথা কইরা। জাকাত হইতেছে যে আপনার জাকাত ইসলামর পাঁচটা বুনিয়াদী বিধানের মধ্যে অন্যতম। ইসলামের পাঁচটা বিধান আছে: ইমান, আমরা যেটা কালিমা তাইয়্যিবা পড়ি, নামাজ, রোজা, হজ, জাকাত। তো জাকাত ইসলামের পাঁচটা বুনিয়াদের মধ্যে অন্যতম। সেও অস্বীকার করলে জাকাতে কাফির হয়ে যাব কইরা কিতাবর মাঝে। সেও নিসাবর মালিক হওয়া সত্ত্বেও জাকাত প্রদান না করলে জাহান্নামের 1 নম্বর আসামি। জাকাত কাদের উপরে ফরজ? যে ব্যক্তি 7.5 তোলা সোনা কিংবা 52.5 তোলা রূপা বা তৎ মূল্যের মালিক হয়, তার সে পরিমাণ মাল 1 বছর কাল স্থায়ী থাকে, তবে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। যদিও তা 1 বছরের মাঝে কমে যায়, আবার বছরের শেষে পুরা হয়ে যায়। এমনিভাবে কিছু সোনা আর কিছু রূপা যদি তাকে পৃথকভাবে কোনো একটা পূর্ণ নিসাব পরিমাণ নয়, তবে উভয়ের মূল্য যোগ করলে যদি 52.5 তোলা রূপার পরিমাণ হয়, তবুও জাকাত ফরজ হয়ে যাবে। তেমনিভাবে যদি কিছু সোনা, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল থাকে, যার পরিমাণ 52.5 তোলা রূপার পরিমাণ হয়, তার উপরও জাকাত ফরজ হয়। জাকাত ফরজ হওয়ার পর মালের 40 ভাগের 1 ভাগ। জাকাত ফরজ হওয়ার পর মালর 40 ভাগের 1 ভাগ, 7.25 টাকা, 1025 টাকা হারে জাকাত প্রদান করতে হবে। বুঝরানি 40 ভাগের 1 ভাগ, যেমন আপনার 40,000 থাকলে 1,000, 80,000 থাকলে 2,000, 1,20,000 থাকলে 3,000, ওই রকম নির্ধারণ করে জাকাত দিতে হইব। এটা কইটা ফতোয়ায়ে শামী কিতাবর নাম। জাকাত ও সদকা কাদের দেয়া যাবে? জাকাত প্রদানকারীর জন্মগত সম্পর্ক যাদের সাথে রয়েছে, যেমন মা বাপ, দাদা দাদি, নানা নানি, এমনিভাবে উপরের দিকে ছেলে মেয়ে, নাতি নাতনি, এমনিভাবে নিচের দিকে লোকদের জাকাত ফিতরা দেয়া জায়েজ নেই। তারারে জাকাত ফিতরা দেওয়া জায়েজ নাই। অনুরূপভাবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, ধনাঢ্য ব্যক্তিকে, কাফির মুশরিককে দেয়া যাবে না। ফতোয়ায়ে শামী। এই কিতাবর নাম হইল ফতোয়ায়ে শামী। জাকাত ফিতরা যে সমস্ত লোকদের দেয়া যাবে যাদের কাছে নেসাবের পরিমাণ মাল নেই, তবে ইলমে দিন যারা শিক্ষা করে তাদের দান করলে দ্বিগুণ সওয়াব পাওয়া যাবে। জাকাত প্রদানের তরিকা। 1 নম্বর হইল জাকাত ফরজ হওয়ার সাথে সাথে হকদারদের নিকট নিজে গিয়ে পৌঁছিয়ে দেয়া জরুরি। ফিতরা ঈদের নামাজের পূর্বে দেয়া মুস্তাহাব। বর্তমানে আমাদের দেশে দাতাগণ নিজ আসনে বসে থাকেন আর গরিব মিসকিনদের দিনের পর দিন লাইনে বা গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হয়। এর হিসাব কাল কিয়ামতে আল্লাহর আদালতে দিতে হবে। অনেক মানুষ আছে না, কাপড় লইয়াইও তা লইয়াইও, কারণ মানুষের দীর্ঘ যানজট লাগাইয়া মানে উপায় নাই আর কি। তো আপনার সবচেয়ে উত্তম হয় বাড়ি বাড়ি গিয়া দেওয়া। 2 নম্বর হইরা গরিব মিসকিনদের দেওয়ার সময় জাকাতের নিয়ত করতে হবে, অথবা জাকাতের মাল পৃথক করার সময় যদি জাকাতের নিয়ত করে থাকে, তবে সে মাল গরিবকে দিলে জাকাত আদায় হবে। 3, যদি গরিবের কোনো নিয়ত ছাড়াই মাল প্রদান করে থাকে, তবে উক্ত মাল গ্রহীতার হাতে থাকা অবস্থায় জাকাতের নিয়ত করলে জাকাত আদায় হয়ে যাবে। 4 নম্বর, যদি লজ্জা পাবে বলে সরকারি জাকাতের কথা না উল্লেখ করে জবানে কেবল বলল তোমাকে কর্জ দিলাম বা তোমাকে হাদিয়া দিলাম,
কিন্তু দাতার দিলে জাকাতের নিয়ত রয়েছে, তবে জাকাত আদায় হয়ে যাবে। জাকাত আদায়ের জন্য গ্রহীতা এটা জাকাতের মাল একথা জানা জরুরি নয়। কেউ জাকাত যদি কোনো গরিব ব্যক্তির কাছে টাকা পাওনা থাকে, তবে সে টাকা জাকাতের নিয়ত করলে জাকাত আদায় হবে না। কেউ যদি কোনো গরিব ব্যক্তির কাছে টাকা পাওনা থাকে, তবে সে টাকা জাকাতের নিয়ত করলে জাকাত আদায় হবে না। জাকাত এমন একটা বিষয়, জাকাত হইল কিতা মাল জমা করা, আপনি যে ঋণ অথবা বিভিন্ন জিনিস বাদে রুজি রোজগার করা, এগুলো থাকি মাল কেতা করা, জাকাত দেওয়া। আর আরো একটা উত্তম হয়, জাকাতর যদি ফাউন্ড করা যায়, ফাউন্ড করলে আরো উত্তম। যেমন ফাউন্ড কইরা যদি একজনরে আপনি দেন, 10 জনে মিললে যেমন 10,000 করে একজনরে দেন, 1 লাখ টাকা হইল, 1 লাখে একজন মানুষে ব্যবসা কইরা স্বাবলম্বী হইতে পারবো, বা হে বিদেশ যদি যায় কিছু রুজি রোজগার করতে পারবো, 1 লাখ বা 2 লাখ দিয়ে বিভিন্ন দেশে যাইতে পারবো। তার লাগে আল্লাহ তাআলা আপনাদের জাকাত দেওয়ার তৌফিক দান করুক। আরো বিস্তারিত আলোচনা পরবর্তীতে করবো ইনশাআল্লাহ।